يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি রমজানের 7 নাম্বার দিনের ব্লগটা শেয়ার করব। আমার লাস্ট ব্লগে তোমরা আমাকে দেখেছো যে আমি বাইরে ইফতার করতে গিয়েছিলাম। হ্যাঁ, তো যার কারণে আমি একদম ফুল ছিলাম, একদম রাতের বেলাও কিছু খেতে পারি নাই, সেহরিতেও কিছু খাইনি। বাট একেবারে কি না খেয়ে থাকা যায়? তোমরাই বলো। একবারে না খেয়ে থাকলে পরবর্তীতে আমার ক্ষুধা লাগবে, সেজন্য আমি খেজুর খেলাম। কারণ খেজুর হচ্ছে অনেক বেশি এনার্জেটিক। আর খেজুর খাওয়ার পরে আমি আমার ম্যান্ডেটরি 1 কাপ চা খেলাম, কারণ চা না খেলে আমার সারাদিন মাথা ব্যথা করবে, সেজন্য। মানে আমার ইফতারিতে চা না খেলেও চলে, বাট সেহরিতে আমাকে চা খাওয়াই লাগে, না হলে আমি সারাদিন চলতেই পারি না। মানে আমার অভ্যাসটা এরকম ছোটবেলা থেকে যে সকালে 1 কাপ চা লাগেই। তো সকালের চাটা যদি মিস হয়ে যায় সারাদিন আমার ভীষণ কষ্ট হয় সারভাইভ করা আমার পক্ষে। তো সেহরি করার পরে আজকে আমি আর ঘুমাইনি, একবারে পড়তে বসে গিয়েছি। আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম 12:30টায়, আর ঘুম আসতে আসতে প্রায় 1:45 বেজে গেছে। আর সেহরিতে আমি উঠেছিলাম 4:45টায়। সো আমি 1:45 থেকে 5:45 পর্যন্ত ঘুমিয়েছি, অর্থাৎ মাত্র 3 ঘন্টা ঘুম নিয়ে তারপর আমি সেহরিতে উঠেছি। বাট সেহরির পরে আমি আর ঘুমাই নাই, কারণ এখন আমার রুটিনটাই এরকম হয়ে গিয়েছে যে আমি ঘুম থেকে উঠে সেহরি করি, সেহরি করে আবার ঘুমাই, ঘুম থেকে উঠে ক্লাসে যাই, ক্লাস থেকে এসে ইফতার করি, ইফতার করে একটু রেস্ট করি, তারপর অথবা একটু পড়াশোনা করি, তারপরে আবার ঘুমাই, আবার উঠি সেহরি করি। মানে এভাবেই দিনকাল যাচ্ছে, কিন্তু পড়াশোনাটা আর ঠিক মতন হচ্ছে না। আর যেমনটা তোমাদেরকে আমি আমার আগের ব্লগগুলোর মধ্যেও বলেছিলাম যে আমার সকালে না পড়লে আসলে সেরকম একটা ভালো লাগে না। মানে সকালবেলায় আমার পড়তে বেশি ভালো লাগে, বেশি এনার্জেটিক ফিল করি। আসলে সকালবেলা পড়াশোনা করলে আমি অনেক প্রোডাক্টিভ ফিল করি, যেহেতু ঘুম থেকে ওঠার পরপরই পড়তে বসা হয়। সেই ক্ষেত্রে একদম ফ্রেশ মাইন্ডে, ফ্রেশ ব্রেইনে পড়তে বসা হয়, আর সব পড়াও খুব তাড়াতাড়ি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর আমি ওই রুটিনে খুব কমই চলেছি যে সারা রাত সজাগ থেকে পড়াশোনা করে সারা দিন ঘুমানো। মানে আমার যদি এরকমও হয় যে আমার আগামীকাল কোনো এক্সাম আছে, তাহলে আমি কি করি, মানে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর সকালে উঠে পড়া কমপ্লিট করে আমি এক্সাম দিতে যাই, মানে যদি আমার সিলেবাস বাকি থাকে। আজকে আমি আমার বাসার বারান্দায় বসে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। হয়তো অনেক পাখির শব্দ, অনেক পাখির ডাক তোমরা শুনতে পাচ্ছ আমার ভিডিওতে। বাট একটা বিষয় কি, সেহরিতে না ঘুমালে হয় না। মানে সেহরির পরে অল্প একটু হলেও ঘুমানো লাগে, মিনিমাম 2 ঘন্টা হলেও ঘুমানো লাগে আমার ক্ষেত্রে। যেহেতু সেহরিতে আমরা অনেক বেশি করে খাওয়া দাওয়া করি, তাই খাওয়া দাওয়ার পরে অল্প একটু হলেও রেস্ট নেওয়া উচিত। যেমন দেখো, সেই দিন সেহরি করে আমি আর যেহেতু ঘুমাই নাই, তো তারপরে ক্লাস করে বাসায় আসলাম। তখনও আমি ঠিক ছিলাম, ইফতারের আগ পর্যন্ত ঠিক ছিলাম, বাট ইফতারের পরে আমার অনেক বেশি ঘুম আসছিল। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সকালের পড়া কমপ্লিট করে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে মাঝখানে একটা ব্রেকে আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু ঘোরাঘুরি করলাম, ভার্সিটিতে গল্প করলাম। এখন আমি আবার ক্লাসের দিকে যাচ্ছি। তো সকালে আমাদের ম্যাথ আর কেমিস্ট্রি ক্লাস ছিল, আর এখন আমরা যাচ্ছি বাংলা আর ইংলিশ ক্লাস করতে। গাইস, আমরা আজকে খালি লিফট পেয়েছি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। আমি অনেকবারই পাইছি। হ্যাঁ, আমি পাইছি, কারণ আমি যে কবার লেট করে আসছি। তো আমি যে কবার লেট করে আসছি সেই কবার একদম খালি লিফট পেয়েছি, আর যে কবার টাইম মতো আসছি সেই কবার তো বুঝোই তোমরা। আর এটা তো আমার ফ্রেন্ড লামিশা, যারা তোমরা আমার ব্লগ দেখো তারা সবাই ওকে অলমোস্ট চিনো। ওর হ্যান্ডরাইটিং মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। তো আমার তো ওর লেখা পড়তেই ভালো লাগে, স্পেশালি পরীক্ষার আগের দিন আমি ওর আর আরমানের নোট পড়েই পরীক্ষা দিতে যাই। এমন না যে আমি ক্লাস নোট করি না, আমিও ক্লাস নোট করি, বাট যদি আমার কোথাও কোনো ইনফরমেশন মিস থাকে তাই আমি ওদের নোটগুলোও নিয়ে নিই। আচ্ছা, সকালে পড়া শেষ করে কিন্তু আমি তোমাদের সাথে একটা ব্লগও শেয়ার করেছিলাম, সো সেটা এডিট করতেও আমার টাইম লেগেছিল। তো বাসায় এসেই আমি সবার আগে আমার ইফতারটা বের করি, যে আজকে ইফতারিতে আমি কি খাবো। তো তারপর আমি গোসল করলাম, নামাজ পড়লাম, একটু রেস্ট নিলাম,
তো এখন ইফতারির টাইম হয়ে গেছে। আর আগের দিন আমি কিছু নুডলস করেছিলাম, সেই নুডলসটা একটু ফ্রাই করলাম। যেহেতু আগের দিন বাইরে খেতে গিয়েছিলাম সেজন্য আমার নুডলসটা খাওয়া হয়নি, তাই নুডলসটা একটু গরম করলাম, সাথে আম্মু যে ছোলাবুটটা দিয়েছিল সেটাও একটু মিক্সড করলাম। আর বাইরে থেকে কিছু ভাজা পোড়া আইটেম কিনে আনলাম। তার আগের দিন মেনুতে ডিম ভুনা ছিল, সেটাও আমার খাওয়া হয়নি। আমি রাতে তো সেদিন খাইনি কিছু, তো সেজন্য 2টা ডিমও এখানে নিয়ে নিলাম। তো এর মাঝে আম্মুকে বেশ কয়েকবারই কল দেওয়া হয়েছে যে আজকে ইফতারিতে কি খাবো, বা এটা খাবো নাকি, বা এটা খাওয়া উচিত নাকি, এরকম। তো তারপরে অলমোস্ট ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আমি 2x স্পিডে শরবত বানাচ্ছি। তো তারপরে আমি ইফতার করলাম, আর এভাবেই আমি আজকের দিনটা কমপ্লিট করলাম। বাট সারা দিন মাত্র 3 ঘন্টা ঘুম নিয়ে চলার পর ইফতারির পরে আমি আসলে অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর আমার আজকের ব্লগটা এখানেই শেষ হয়। আল্লাহ হাফেজ সবাইকে।